গোবিন্দ সর্বকারণের কারণম যিনি, তিনি যেন আমার এই শূন্য ভাণ্ড উদয় হয়ে সঙ্গপঙ্গ লইয়ে ভক্ত মাঝে এসে তার কীর্তন তিনি পরিবেশন করে। নিতাই গৌর সীতানাথ হরি হরি জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম, হরে কৃষ্ণ। সুধী সর্জন, আমি আপনাদের সকলের শ্রীপাদ পদ্মে করজোড়ে মিনতি করছি, দয়া করে কীর্তন চলাকালীন আসলে কেউ কথা বলবেন না। এই যে মায়েরা, আপনাদের কাছে অনুরোধ, দয়া করে কীর্তন চলাকালীন আসলে কেউ গালে হাত কিংবা মাথায় হাত দিয়ে থাকবেন না, সামনে পা রেখে বসবেন না, একটু বাবাদের মতো ব্যাসাসনে বসুন। মাঝে মধ্যে আমার দিদি ভাইয়েরা, আমার মায়েরা একসাথে উলুধ্বনি করবেন, বাবাজিরা দাদা ভাইরা একসাথে জয়ধ্বনি দেবেন। নিতাই গৌর সীতানাথ প্রীতি প্রেমানন্দে হরি হরি ওরে দামিনী দাম, দামিনী দাম দমন রুচি, আজি মদনের দর্প দর্প ও চূর্ণ আজি মদনের দর্প
মদনের দর্প দর্প ও রে চূর্ণ হলো। ওই আমার গৌ ডুবে হরিবল হরিবল ওরে নয়ন দিয়ে আজি আজ আমার মদনের দর্প মদনের দর্প ও রে চূর্ণ হলো রে নদিয়ায় আজ আমার সোনার গৌড়ে গৌর ও রে উদয় হলো আজি নদী আমার সোনার সোনার গৌ বাবা আজি উদয় গো ওরে এই না কলি জীবিকে ওরে উদ্ধারিতে আজ আমার মদনের দর্প দর্প ও রে চূর্ণ হলো। এই নকলের জীবিকে ওরে উদ্ধার তার লাগি আজ আমার মদনের দর্প ও রে উদয় হলো রে নদিয়ায় নদিয়ায় জয়ের ধ্বনি ওরে উলুর ধ্বনি ওই আমার সোনার গৌর উদয় হলো জয়ধ্বনি হলো ধ্বনি আমার সোনার গৌর উদয় হলো জয়ধ্বনি আর হলো ধ্বনি আজ আমার আমার মদনের দর্প ওরে চূর্ণ হলো রে এ দামিনী এ
কো ও ও ধরব কো রে এ দা দূরে গেল ঘুরে গেল পরে জয়নি তাই গৌর হরিবল হরিবল। আইয়ে মা আ আ রে বাবা, এই পৃথিবীতে যত কথাই আছে বাবা, সকল কথার শ্রেষ্ঠ কথা সর্ব উত্তম কথা, সবচেয়ে মধুর কথা, সেটি হলো হরি কথা, কৃষ্ণ কথা, ভাগবত কথা। যাহা জীবনে শ্রবণম মঙ্গ মঙ্গ ও লা জয়নিতাই গৌর হরিবল। নন্দসুত বলি ওরে বলি এ এ এ এ যারে নন্দসুত বলে নন্দসুত বলি যারে শ্রীমৎ ভাগবতে গায়ে ব্রজে সেই সুত ও অব তীর্ণ শ্রীধাম নবদ্বীপে শ্রী চৈতন্য গোসাই ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি প্রাণী গোবিন্দ সর্বকারণের কারণম বাবা, যা
কোনো যুগে কোনো কালে কোনো দিন কখনো হয় নাই বাবা। তাই একমাত্র এই কলিজীবের ভাগ্যাকাশে হলো সেই গোলক বিহারী বৈকুণ্ঠ বিহারী সরৈশ্বর্যপূর্ণ ভগবান আমার ভগবানের নিত্য গোলক বৈকুণ্ঠ পরিত্যাগ করে গোলকে যে নাম গোপনে ছিল বাবা, সেই মধুমাখা সুধা মাখা অমৃত মাখা হরিনামের ডালি মাথায় নিয়ে ভগবান এবার কাঙ্গাল সেজে এলো ধরার ধুলিতে। এসে নিজে কেঁদে জগতে কাঁদালো, নিজে হরি বলে জগতে জীবিকে হরি বলালেন মা। কাউকে মাকি রাখলো না। শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস, আমারও আজ্ঞা গিয়া সর্বত্রে করো প্রকাশ। প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা। বলো কৃষ্ণ, কহ কৃষ্ণ 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 নামে করো শিক্ষা। ভাই নিতাই রে, এবার আরে কাউকে বাকি রাখিব না। কি ছোট কি বড়, কি ধনী কি মানি, কি ব্রাহ্মণ কি ক্ষত্রিয় কি চান্ডাল কি মুচি, সবাইকে হরিনামের প্রেম বন্যায় একাকার করে ভাসিয়ে দেব ভাই। ও মা, কোন জাতি বর্ণ ভেদাভেদ রাখলেন না। ভগবান সবাইকে এক আসনে দাঁড় করালো বাবা। সেটা কেমন জানেন বাবা? ব্রাহ্মণ নহে, যদি কৃষ্ণ তেজে চান্ডাল এবার ব্রাহ্মণ সম, যদি কৃষ্ণ ভজে গো মা, এই জগতে যে ভজে সেই বড়। অভক্তহীন সার, অভক্তহীন সার। কৃষ্ণ ভজনে নাই কোনো জাতি কুল বিচার। বাবা গো, আজকে নিজের বিবেককে প্রশ্ন করে দেখুন বাবা, কি করলাম এই মানব জন্ম পেয়ে। হায় রে সাধের মানব জন্ম, কোনদিনে সাধু সঙ্গ করলাম না, কোনদিন ভক্ত সঙ্গ করলাম না, কোনদিন সাধুগুরু বৈষ্ণবের চরণের ধুলি অঙ্গে মাখিলাম না বাবা। প্রাণী গৌরে আমার এত সাধের মানব জনম বুঝিবি ফলে।
সাধে আমার এত সাধে মানো মানব জনম আমার বিফলে ফলে আরে বিফলে গেল আমার যে হেলায় হেলায় আমার হেলায় হেলা কোনা দিন সবে ফুরাইয়ে গেল একদিনও না সাধু সঙ্গ সঙ্গ আমি করিলাম না করিলাম না রে আমার হেলা হেলা আহারে গনা দিন গনা দিনে ফোড়ায় গেল একদিনও না সাধু সাধু সঙ্গ সাধু সঙ্গ সাধু সঙ্গ করিলা সঙ্গ করিলা আমি করিলাম না আমি রে করিলাম না রে হে, গৌর হে আমি আর কি পাবো কোনদিন এই মানব জনম রে আমি আর আমি কি আর কি পাবো এত সাদের মানব সাধের মানো এই মানব জনম বড় সাধনা করে হে, সাধনা করে পেয়েছিলাম আমি আর কি পাবো এত সাদের মানব সাধের মানো এই মানব জনম মানব জন কি করলাম এই মানব জনম পেয়ে বাবা গাড়ি আমার বাড়ি আমার পুত্র আমার কন্যা আমার স্বামী আমার বন্ধু আমার বান্ধব আমার মা যাদেরকে আপন ভাবছি তারা কিন্তু কেউ আমাদের আপন নয় বাবা কেবলমাত্র 2 দিনের মায়ার বাঁধন আপন জনার ভালোবাসা কতদিন থাকবে জানেন মা যতদিনে এই পঞ্চভৌতিক দেহটা সুন্দর থাকিবে ততদিনে জগতের সবাই ভালোবাসবে বাবা দিনে দিনে সোনার অঙ্গ যখন মলিন হয়ে যাবে আর কেউ ভালোবাসবে না কেউ দুটো কথা বলবে না রে
সম্মুখে দেখবো ধুলাই অন্ধকার। আহা এই জগতের সুসময়ের বন্ধু সবাই হয় বাবা, হরি বল হরি বল। কিন্তু যেদিন এই প্রাণ পাখি চলে যাবে সেদিন কেউ তো সঙ্গে যাবে না রে। সেই দিন সেদিনই কেউ তো সঙ্গে যাবে না রে। সেই দিন সঙ্গে কেউ তো যাবে না, কেউ তো যাবে ওরে যাবে না রে, ওরে যাবে না রে। ওরে ভাই বলো ভাই বলো আর বন্ধু বলো, এই জগতের কেউ তো সঙ্গে যাবে না রে। ওরে ভাই বলো আর আরে বন্ধু বলো তোমার কেউ তো সঙ্গে কেউ তো সঙ্গে যাবে না, যাবে যাবে না, কেউ তো যাবে না রে। যেদিন এই ভবের খেলা ও মা সাঙ্গ হবে সেদিন কেউ তো সঙ্গে যাবে না রে। যেদিন ভবের খেলা ওরে সাঙ্গ ওরে সঙ্গ হবে সেদিন কেউ তো সঙ্গে সঙ্গে যাবে আর যাবে না রে। বাবা দালান কোটা গাড়ি বাড়ি সবই পড়ে রবে বাবা, সুন্দর গাড়ি সুন্দর বাড়ি সবই পড়ে রবে রে। যেদিন ডাক আসবে সকল তালা থেকে সেদিন নামিয়ে দেবে, শেষ বিছানা হবে কেমন আমাদের শেষের ঠিকানা ওই তুলসী এই তলা। আমাদের শেষের ঠিকানা শেষ ঠিকানা ওই তুলসী তলা। ওরে পড়ে রবে সকল তালা, সেদিন শেষ বিছানা হবে তুলসী তলা। ও তোমার পরে রবে ও ভাইরে সকল তালা, সেদিন ঠিকানা হবে তুলসী
তলা আমাদের শেষের বিছানা হবে হবে ওই তুলসী তলা। সেদিন পড়ে রবে সকল তালা। যেদিন ঠিকানা হবে আরে তুলসী আমাদের ওই তুলসী তলা, সেদিন সঙ্গে কেউ তো যাবে সেদিন পরে রবে সকল তালা। সঙ্গে তো যাবে না রে, পরে রবে সকল তালা। সেদিন ঠিকানা হবে ওই তুলসী তুলসী তলা। বাবা 10,000 টাকাও সঙ্গে দেবে না, এক ভরি সোনাও সঙ্গে দেবে না। দেবে কি 2 চোখে 2টি তুলসী পাতা, 1 মুষ্টি তিল আর গোটা 2 কড়ি ছাড়া আর কিছু দেবে না বাবা। 10 বিঘা সম্পত্তিও সঙ্গে যাবে না, 10,000 টাকাও যাবে না, 1 ভরি সোনাও যাবে না। তাহলে কেন মিছে মায়ায় পড়ে আমরা ভগবানকে ভুলে গেলাম? সঙ্গে দেবে কি একটা তুলসী বৃক্ষ, আর কিছু দেবে না বাবা। ও মা, এই জন্য আপনাদের সবার চরণে আমার মিনতি, যে জন অন্তিম কালের সাথী হবে, কে হবে অন্তিম কালের বান্ধব? একমাত্র তুলসী ছাড়া আর কেউ হবে না। ভক্তি শাস্ত্র টিকা দিলেন, কারো কণ্ঠে যদি তুলসী মালা থাকে, উদ্ধপিণ্ড যদি তিলক থাকে, যমরাজ তার দুধগন্ধের ডেকে বলল, হে দুধগণ শোনো, যার কণ্ঠে দেখবে মালা, দেখবে ললাটে উদ্ধপিণ্ড তিলক, সে যদি মহাপাপীও হয়, তার মৃত্যুটা যদি পচা নর্দমাতে উপরে হয়, জেনে রাখবে আমি যমরাজ, আমার অধিকার নাই তাকে নেবার। তাকে দর্শন করিবা মাত্র তার চরণে প্রণাম করে বায়ু বিতরিত পত্রের ন্যায় সেই স্থান ত্যাগ করবে। বাবা, তাহলে কত বড় কথা! আপনাদের কাছে আমার করজোরে মিনতি বাবা, সবাই কণ্ঠে তুলসী মালা ধারণ করুন। যার কণ্ঠে মালা নাই সবাই মালা ধারণ করুন। যদি কারো কণ্ঠে তুলসী মালা থাকে, শাস্ত্র বলল বজ্রপাত এবং বিষধর সর্পে দংশনে কোনদিন তার অপমৃত্যু হবে না। নিতাই গৌর হরি এ বাবা, প্রয়োজন আছে না তুলসী মালার? আছে না? কার প্রয়োজন নাই জীবনে তুলসী? সবার তো প্রয়োজন আছে, আছে না বাবা? তাই সবার চরণে মিনতি করি, সবাই তুলসী মালা ধারণ করুন। কি ছোট, কি বড়, কি ধনী, কি মানি, কি কাঙ্গাল, সবার কণ্ঠে মালা দেন বাবা গো। বলা তো যায় না, এখান থেকে যাওয়ার সময় রোড অ্যাক্সিডেন্টে আপনার আমার মৃত্যু হতে পারে। এমন ভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে চেনার কোনো উপায় নাই, এটা হিন্দুর মরা না মুসলমানের মরা। ও মা, কণ্ঠে যদি মালা থাকে
ওয়ারিসের সন্ধান যদি নাও পাওয়া যায়, বুঝে নিবে এটা হিন্দুর মরা। কি বাবা, নিকটস্থ কোনো হিন্দু ভাইকে ডেকে লাশটা দিয়ে দিবে, নিয়ে যাও শ্মশানে, সৎ কাজ করো। আর কণ্ঠে যদি মালা না থাকে, আপনার জানাজাও হতে পারে বাবা, হতে পারে না, চেনার উপায় নাই। তাই সবার চরণে আমার মিনতি, তুলসী মালা ধারণ করবেন। তুলসী কৃষ্ণ প্রিয়সী। এই যে বলেন তো, এই আসরে যারাই আছেন, কার প্রয়োজন নাই জীবনে তুলসী? কার নাই বাবা? হাত তোলেন তো দেখি। সবার যদি প্রয়োজন থাকে, তাই আসুন আজকে তুলসীকে আমরা সাক্ষী করব। হে মা বৃন্দা দেবী, তুমি আমাদের অন্তিম কালের বান্ধব। কোন দিন কখন কার প্রাণে যাবে আমরা জানি না, তুমি আমাদের অন্তিম কালে বান্ধব হইও বাবা। অনেকে আবার তুলসী মালা গলায় দেয় না বাবা। এই এই তোর মতো আমার মনের মধ্যে অত পেঁচ নাই। তোর গলায় যত মালা, তোর মনের মধ্যে আরো কত পেঁচ। হরি বল। কি বাবা, আছে না এমন লোক? অনেকে বলে তুলসী মালা গলায় দিলে মিথ্যা কথা বলা যায় না, বলে না? মিথ্যা মহা অপরাধ, এটা আমরা সবাই জানি। হরি বল। কিন্তু আমি আপনাদের চরণে মিনতি করছি, এই যে যার যার কণ্ঠে মালা নাই, আপনাদের চরণে ধরে বলছি কণ্ঠে মালা দেন। যত ইচ্ছা তত মিথ্যা কথা বলেননি, তাই গৌর হরি বল। হরি বল। বলতে পারেন তুলসী মালা গলায় দিয়ে যদি মিথ্যা কথা বলা যায়, তাহলে ভালোই হলো, তাই তো। কি বাবা? আজকেই এই যে শোনেন বাবা, আপনাদের কাছে বলি, শোনেন, যুগ কয়টা? 4টি যুগ, সত্য, তেতা, দাপর। এটা কোন যুগ? কলিযুগ। সত্য যুগে কোনো মিথ্যা ছিল না। ত্রেতা যুগে ত্রিপদ সত্য, এক পদ মিথ্যা। দাপরে কৃষ্ণ অবতারের সমান সমান 2 পদ সত্য, 2 পদ মিথ্যা। এটা কোন যুগ? এটা কলিযুগ। কলিযুগে 3 পদ মিথ্যা, 1 পদ সত্য। কেউ যদি মনে করে যেদিন গলায় মালা মিথ্যা থাকতে পারবো, সেই দিন গলায় মালা দেব, আপনার জীবন যাবে, মিথ্যা থাকতেও পারবেন না, আপনার গলায় মালা দেওয়াও হবে না। আজকেই প্রমাণ করে দেখুন, ওই দোকান থেকে একটা তুলসী মালা কিনে গুরুজনের হাত থেকে ভগবানের চরণে প্রসাদী করে কণ্ঠে ধারণ করুন। দিনের মধ্যে যদি আপনি 36 বার মিথ্যা কথা বলেন, মিথ্যা কথাটা বদনে বের হওয়ার আগে আপনার স্মরণ হবে, আমি তো গলায় মালা দিয়েছি, মিথ্যাটা বলা যাবে কি না? মিথ্যা আপনাকে ছাড়া না লাগবে না। যেদিন তুলসীর কৃপা হবে, সেদিন মিথ্যা আপনাকে ছেড়ে দূরে চলে যাবে। নিতাই গৌর হরি বল। এই যে বাবা, যার কণ্ঠে মালা নাই, যার ঊর্ধ্বপিণ্ড তিলক নাই, তার পিতৃতর্পণ, শ্রাদ্ধ, যজ্ঞ, তপস্যা, ধ্যান, গুরুতর্পণ সকলে তার নিষ্ফল হয়ে যায়। হরি বল। তাই তুলসী আমাদের জীবনে সবার প্রয়োজন আছে বাবা, আছে না? আসুন আজকে এই নববৃন্দাবনে সবাই আমরা একসাথে তুলসীকে স্মরণ করি। সবাই গাইব, সবাই একসাথে গাইবেন আমার সাথে। এই যে বাবা এসেছে, সবাই হাত দুটো তোলেন তো, হাত তোলেন, সবাই গাইবেন আমার সাথে। ও তুলসী কৃষ্ণ প্রিয়সী নাম নাম, ও তুলসী। সবাই গান একসাথে। প্রিয়সী নাম নাম, তুলসী কৃষ্ণ প্রিয়সী
তুলসী যে তোমারও শরণ লয় তাহার বাঞ্ছা পূর্ণ হয়। যে তোমার শরণ লয় তাহার বাঞ্ছা পূর্ণ যে হয়। তুলসী যে তোমার শরণ লয় তাহার বাঞ্ছা পূর্ণ হয়। কৃপা করে করো তারে বৃন্দাবন বাসী তুমি কৃপা করে করো তারে বৃন্দাবনবাসী। ও তুমি কৃপা করে করো তারে বৃন্দাবন বাসী তুমি কৃপা করে করো তারে বৃন্দাবনবাসী নমো নমো। তুলসী কৃষ্ণ প্রিয় সে নামো নামো। তুলসী এই যে মোর মনের এই অভিলাষ বিলাস কুঞ্জে দিও বাস। মোর মনের এই অভিলাষ বাবা বিলাস কুঞ্জে দিও বাস। নয়নে রিব সদাই যুগল রূপ রাশি আমি নয়নে জীব সদাই যুগল রূপ রাশি তালি দেন গান কীর্তন ও তুলসী কৃষ্ণ প্রিয়সী নাম নাম। সুন্দর হচ্ছে এই নিবেদন ধর সখীর অনুগত কর। এই নিবেদন ধর সখী অনুগত করো। ও দিদি ভাইরা এই যে হা করে সে আছেন কীর্তন করেন। এই যে এই নিবেদন ধর সখীর অনুগত কর। এই নিবেদন ধর সখী অনুগত করো। সেবায় অধিকার দিয়া কর নিজ দাসী তুমি সেবা দিয়া করো নিজ দাসী। তুমি সেবায় অধিকার দিয়া কর নিজ দাসী আমায় শিবার কার দিয়া করো নিজ দাসী। নাম নাম ও
উপরে, হাত তোলেন, তালি দিবেন না, হাত সোজা করেন, হাত তোলেন, হাত তোলেন, হাত তোলেন, হাতে তালি দিয়েন না, হাত তোলেন, সবাই তোলেন, হাত তোলেন এইভাবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। সবাই গান। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে বাবা হরে রাম হরে রাম সবাই গান হরিনাম করেন। রাম হরে হরে এই, হরে কৃষ্ণ হরে তালি কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। সবাই গান। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বাবা হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তালি দেন। হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরি তাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। প্রেম ভক্তি প্রদায়িনী বৃন্দা দেবী কি জয় প্রেম ভক্তি প্রদায়িনী বৃন্দা দেবী কি জয় উপস্থিত ভক্তমণ্ডলী কি জয় সবার কৃষ্ণ ভক্তি লাভ হোক কি জয়। সবার কৃষ্ণ ভক্তি লাভ হোক কি আপন আপন শ্রী গুরুদেব কি জয়। আপন আপন শ্রী গুরুদেব কি জয়। রাধা গোবিন্দ যুগল পৃথিবীমানন্দে হরি হরি বল। হরি হরি বল হরি বল বাবা আপনাদের সবার কাছে আমার একটা অনুরোধ। এই যে মায়েরা শোনেন, আমাদের পার্শ্ববর্তী ধর্ম ইসলাম ধর্ম। সকালবেলা ওই ছোট বাচ্চাকে মা ঘুম থেকে টেনে তোলে, বাবা যা হুজুর মক্তবে ডাকতেছে যা। ওই কোরআন শরীফ ছোট্ট বাচ্চা বুকের মধ্যে জড়িয়ে নিয়ে মসজিদে যায় ইমাম সাহেবের কাছে। আর বুড়া হয়ে গেল, তুলসী তলায় কি করে প্রণাম করতে হয় আমাদের সনাতন ধর্মের অনেকে জানে না বাবা। কে? এই যে বাবা শুনে যান বাবা, মায়েদেরকে বলি এই যে একটু সজাগ হন, একটু সাধু সঙ্গ করো, একটু ভক্ত সঙ্গ করো জীবনে, একটু সাধুগুরু বৈষ্ণবের মুখে হরি কথা কৃষ্ণ কথা ভাগবত কথা শ্রবণ করো। ছেলে মেয়েদেরকে সকালবেলা স্কুলে পাঠাবেন, আগে বলেন বাবা যা ঠাকুর ঘরে ভোরবেলা পূজা করেছি, যা ঠাকুর ঘরে আগে একটু ঠাকুরকে প্রণাম করে আয়। ও যখন শিখবে ঠাকুর ঘরে কি করে প্রণাম করতে হয়। সন্ধ্যাবেলায় মোটু পাতলু না দেখাইয়ে, কে মোবাইল ফোনটা হাতে না দিয়ে তাই তো ছেলে মেয়ে
বসেন তুলসী তলায়, একটু সবাই মিলে হরিনাম করো। একটু ছেলেকে বলো বাবা, মেয়েকে বলো মা, গীতার একটা শ্লোক পাঠ করে আমি একটু শুনি। বাবা গো শুনে যান। আজকে দুঃখ পাই, আমাদের সনাতন ধর্মের অনেক ছেলে মেয়ে ধর্মান্তরিত হয়ে যাচ্ছে বাবা। এর জন্য দায়ী কে? এর জন্য সমাজ দায়ী নয়, এর জন্য দায়ী হলো মা বাবা। ছেলেকে যদি জাগতিক জগতের শিক্ষার পাশে ভগবত শিক্ষা দিতাম, যে সন্তানের মধ্যে একবার ধর্মজ্ঞান এসেছে, যার মধ্যে একবার প্রেম ভক্তি জন্মিয়েছে, সে কোনোদিন স্বধর্ম পরিত্যাগ করবে না। নিতাই গৌর হরি। হরি বল, হরি বল। এই যে বাবা হাড় গড়া পরিশ্রম করলেন, ছেলেকে নিজে না খাইয়ে খাওয়াইয়ে লেখাপড়া শেখালেন। ছেলে ম্যাজিস্ট্রেট হয়েছে, 5 তলা বাসা নিয়ে ঢাকা শহরে ফ্ল্যাট কিনে নিয়ে বউ নিয়ে থাকে, আর বাড়িতে বৃদ্ধ মা বাবাকে চাকর দিয়ে রেখেছে দেখার জন্য। জীবনে লাভ কি হলো এটা? কে? শোনেন বাবা, সন্তানকে যদি ভগবত শিক্ষা দিতাম, ওই লেখাপড়ার পাশাপাশি সন্তানকে যদি ভগবানের নাম করাতাম, যে সন্তানের মধ্যে একবার ভগবত জ্ঞান জন্মে, ওই সন্তান পৃথিবীর সকল কিছু পরিত্যাগ করবে। ওই সন্তান কোনোদিন মা বাবাকে পরিত্যাগ করবে না। হরি বল। আপনাদের চরণে মিনতি, ছেলে মেয়েদেরকে শিক্ষা দেন বাবা, ছেলে মেয়েদের কণ্ঠে মালা দেন, একাদশী ব্রত করান, সাধু সঙ্গ করেন, ভক্ত সঙ্গ করেন। অযথা সময় নষ্ট করিয়েন না জীবনে। এই মানব জন্ম আর জীবনে হবে কি না? এই মানব জন্ম কোনদিন আর জীবনে পাবো কি না? শুনে যান বাবা, সন্তানের অন্তরে যদি ভগবত জ্ঞান জন্মে বাবা, ওই সন্তান পৃথিবীর সকল কিছু পরিত্যাগ করবে, কোনোদিন মা বাবাকে পরিত্যাগ করবে না। তার প্রমাণ দিলেন শাস্ত্র বাবা। অন্ধমুনির পুত্র সিন্ধুমুনি কাঁধে ভার সাজিয়ে এক পাশে মা আর এক পাশে বাবাকে নিয়ে ভক্তদের দাঁড়ে দাঁড়ে কৃষ্ণ নাম করে ভিক্ষা মেঘে যা পায় তাই এনে রন্ধন করে ঠাকুরের ভোগ লাগাইয়ে আগে বাবার সেবা দেয়, মায়ের সেবা দেয়, অবশিষ্ট যেটুকু থাকে নিজে পায়। ভগবান সিন্ধুর পিতৃভক্তি মাতৃভক্তি দেখেন, বৈকুণ্ঠ থেকে রথ নিয়ে এসেছে, এসে বলছে এসো সিন্ধু আমার রথে এসো, আমি তোমাকে বৈকুণ্ঠে নিয়ে যাব। সিন্ধু দৌড়ে গিয়ে এক হাত দিয়ে পিতার দুটি চরণ জড়িয়ে ধরেছে, আর এক হাত দিয়ে মায়ের দুটি চরণ জড়িয়ে ধরেছে। বাবা কেঁদে কেঁদে বলছে, ভগবান চাই নাই আমি বৈকুণ্ঠ, যদি আমায় নরকে যেতে হয়ে যাব, তবু আমি কোনোদিন আমার এই পিতা মাতাকে রেখে কোথাও চলে যেতে পারব না। ভগবানের রথ থেকে নেমে এসে সিন্ধুকে বুকের মধ্যে জড়িয়ে ধরে কাঁদিছে, সিন্ধুরে তোর মতো প্রতিটা সন্তানের যদি এমন করে পিতামাতার চরণে ভক্তি থাকতো, তাহলে সবাই আমার চরণ লাভে করত। ওগো বাবা, আপনাদের দুটি চরণ জড়িয়ে ধরে বলি বাবা, বৃদ্ধ পিতামাতাকে কেউ পরিত্যাগ করিয়েন না। আজকে বৃদ্ধ পিতামাতাকে চেনেন না, ভাত দেন না বাবা, আপনিও একদিন বৃদ্ধ হয়ে যাবেন বাবা। মাকে বাবাকে যদি এক বিন্দু কষ্ট দেন,
ওই দুঃখটা আপনার জীবনে সুদে আসলে রিটার্ন আসবে বাবা। যেদিন রিটার্ন আসবে সেই দিন বুঝতে পারবেন জীবনের কি ভুল করেছি। মায়েদেরকে বলি, শুনে যান মা, নিজের মা বাবাকে রেখে যে শ্বশুর শাশুড়ি পেলেন, নিজের মায়ের মতো নিজের বাবার মতো ওই শ্বশুর শাশুড়ির সেবা করো মা। দেখবে তোমারও সন্তান, তুমি যেদিন বৃদ্ধ হয়ে যাবে তোমারও সন্তান সেদিন তোমার অমন করে সেবা করবে। হরি বল, হরি বল। বাবা গো, আপনাদের কাছে আমার অনুরোধ, আদিগুরু হলো পিতামাতা। পিতামাতাকে পরিত্যাগ করে পিতামাতার অন্তরে দুঃখ দিয়ে যদি কোটি জনম কৃষ্ণ ভজন করেন বাবা, তবু কোনোদিন ভগবানের চরণ লাভ করতে পারবেন না। আদিগুরু হলো পিতামাতা। আপনাদের চরণে আমার মিনতি, সেই বৃদ্ধ পিতামাতাকে কেউ পরিত্যাগ করবেন না। অনেক এই জগতে অনেক ফ্যামিলি আছে বাবা, এখনো পাঁচটা সন্তান থাকতে বাবাকে রিক্সা চালাইতে হয়, বাবাকে মানুষের খেতে মাঠে কাজ করে খেতে হয় বাবা। যে মা 5টা যদি সন্তান থাকে, ওই 5টা সন্তানকে মা 2টা স্তনের দুগ্ধ দিয়ে লালন পালন করে। 5টা সন্তানকে মা সমান চোখে দেখে বাবা, কিন্তু ওই সন্তান বড় হয়ে গেলে আর ওই মাকে আর বাবাকে চেনে না বাবা। তখন পিতামাতার সংসারের বোঝা হয়ে যায়, ভাগ করে নেয়। তুই 5 দিন খাওয়া, আমি 5 দিন খাওয়াবো, তুই 10 দিন খাওয়া, আমি 10 দিন খাওয়াবো। কিন্তু পিতামাতা যখন গর্ভে ধারণ করেছিল, পৃথিবীতে নিয়ে এসেছিল বাবা, ভগবান পিতামাতা তো ওই দায়িত্ব কাউকে দেয় নাই, আমার ছেলেটা আমার মেয়েটাকে একটু বড় করে দাও। আপনাদের চরণ ধরে বলছি বাবা, কেউ কোনোদিন মা বাবাকে পরিত্যাগ করবেন না। মা বাবা যে কেমন ধন বাবা, পিতা মাতা যে কেমন ধন, এটা পিতা মাতা বেঁচে থাকতে সন্তান জীবনে কোনোদিন বুঝতে পারে না। মা যে কেমন ধন, এটা মা বেঁচে থাকতে সন্তান কোনোদিন বুঝতে পারে না বাবা গো। তারাই বোঝে মা হারানো হারানো, মা হারানোর হারানোর ব্যথা ওজন হারিয়ে যেজন হারিয়েছে, হে মা, ও মা সেই তো বোঝে রে। জগতে যারার মা বলিবা, মা কোনো বলিবা বান্ধব নাই রে, জগতে মায়ের জগতে মায়ের মতো বান্ধব কেহ বান্ধব কেহ কেহ নাই রে। নাহি রে, জগতে যে হারিয়েছে হরিব মাসে তো কেবে সে তো বোঝে, সে তো বোঝে যারার মা বলিবা
কেহ নাই রে, এই জগতে তারাই বোঝে, তারাই বোঝে মায়ের ব্যথা। ও জগতে মা বলারই মতো আর কেহ নাই রে, জগতে তারা বোঝে, বোঝে মা হারানো, বোঝে মহারানো, মা হারানোর ব্যথা। হারানো ব্যথা। এই জগতে মাতৃহারা ওরে সন্তান যারা, জগতে জগতে তারাই বোঝে ওরে মাতৃ হারা হারা সন্তান, সন্তান যারা, ভাইরে তারাই বোঝে, জগতে তারাই বোঝে মা হারানো, হারানোর ব্যথা। ওরে মাতৃ হারা সন্তান যারা, ওরে সন্তান, হরিব সন্তান যারা, সন্তান যারা, যাদের জগতে তারাই বোঝে, জগতে যাদের মা বলিবা, মা বলিবার আর কেহ নাই রে, ও ভাইরে তারাই বোঝে মা হারানোর ব্যথা। যাদের মা বলারা বলার কেহ নাই রে, এই সে জগৎ সন্তান বোঝে মহারানো ব্যথা। বিদেশে বিপাকে যদি, বিদেশে বিপাকে যদি সন্তান মারা যায়, কেহ না জানিবার আগে জানে তার মাই বাবা। কারণ কি জানেন? মা মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে, কত রাতে যায় মা ঘুমাইতে পারে না, কত রাতে যায় মা খাইতে পারে না বাবা। ও বাবা গো, সেই মাকে তো আমরা, সেই মাকে তো আমরা চিনি না বাবা। কত আঘাত দেই, কত কটু কথা বলি বাবা। যেদিন জগতে মা থাকিবে না, সন্তান যদি দিনের মধ্যে 10-12 খায়, মা যদি সন্তানের মুখটা শুকনা দেখে, তবু কিন্তু মায়ের অন্তরটা কাঁদে, খোকারে আই কিছু খেয়ে যা বাবা। কিন্তু যেদিন মা থাকবে না, এই যে 10 দিনের যদি অনাহারে থাকে বাবা, কেউ বলবে না এসো এসো কিছু খেয়ে যাও। মায়ের মতো বান্ধব এই ত্রিভুবনে আর কোথাও পাবে না, পাবে না, পাবে না।
মতো বান্ধব জগতে কেউ নাই রে, যে নিজে না খাইয়ে সন্তানকে খাওয়ায় বাবা। এমন দরদি জগতে কে আছে? ওরে মায়ের তোরে কে ব্যথা দিও না ভাইরে, মায়ের তোরে কে ব্যথা দিও না বাইরে মায়ের তরে কেউ ব্যথা দিও না মায়ে তরে কেউ ব্যথা দিও না। কেউ কাঁদেনি প্রসাবে কালে, কেঁদেছিল মা। মায়ের তোরে কে ব্যথা দিও না মায়ের তরে কেউ ব্যথা দিও না। আতুর ঘরে মাঝে আমায় দুধ খাওয়াই তো মুখে রে, আশার আলো দেখিয়েছিল জড়িয়ে ধরে মুখে। আতুর ঘরে